নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব সিংহ রাশির মে 2026 এই মাস। এই মাসটি আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে, কোথায় সুযোগ আর কোথায় সতর্ক থাকা জরুরি, ক্যারিয়ার, ব্যবসা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, অর্থনীতি এবং স্বাস্থ্য সবকিছু নিয়ে থাকবে গভীর এবং বাস্তবসম্মত আলোচনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি একটি বিশেষ উপায় শেয়ার করব যা আপনার জীবনকে আরো ইতিবাচক করতে সাহায্য করতে পারে। তো প্রথমত আমরা চলুন কথা বলবো ক্যারিয়ার এবং আপনার চাকরি সম্পর্কিত তথ্য পর্যালোচনার মাধ্যমে। মে 2026 মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। বিশেষ করে 14 মের আগে এবং পরে শুক্র গ্রহের শুভ প্রভাব কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকেন, তাহলে এই সময় সেই সুযোগ আসতে পারে। আপনার কাজের প্রশংসা হতে পারে এবং উচ্চ পদস্থদের নজরে আসার সম্ভাবনাও রয়েছে। তবে চাকরিজীবীদের ক্ষেত্রে পুরো মাসটা একেবারেই একরকম যাবে না। কিছু সময় ভালো ফলাফল পেলেও মাঝে মাঝে কাজের চাপ, মানসিক ক্লান্তি বা সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। তাই এই সময় নিজের আচরণ এবং যোগাযোগের দিকে বিশেষ নজর রাখা জরুরি। আপনি যতটা সম্ভব শান্ত থেকে এবং ধৈর্য ধরে কাজ করবেন, ততটাই ভালো ফল পাবেন। যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি সুযোগ এনে দিতে পারে। তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে যাচাই বাছাই করে এগোনো উচিত। আর ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ যারা আপনার বিজনেস অপরচুনিটির জন্য দেখতে পাচ্ছি মে মাসটি মোটামুটি অনুকূল বলা যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং স্থিরতা। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময় নতুন সুযোগ আসতে পারে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হলে আপনাকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভালো। হঠাৎ করে বড় সিদ্ধান্ত নেওয়ার বদলে ধীরে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনার আগে থেকেই কোনো পরিকল্পনা থেকে থাকে বা পুরনো কোনো আইডিয়া থাকে, তাহলে সেটিকে আবার নতুনভাবে কাজে লাগানোর জন্য এই সময়টি ভালো হতে পারে। ব্যবসায় পার্টনারশিপ থাকলে পার্টনারের সাথে পরিষ্কারভাবে আলোচনা করা জরুরি, কারণ ভুল বোঝাবুঝি থেকে সমস্যা তৈরি হতে পারে। এই মাসে ঝুঁকি কম নিয়ে নিশ্চিত লাভের দিকে মনোযোগ দেওয়া উচিত। আর শিক্ষাক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদের জন্য মে 2026 একটি বেশ ভালো সময় হিসেবে ধরা যায়। যারা পড়াশোনার সাথে যুক্ত, তারা এই মাসে ভালো ফলাফল পেতে পারেন যদি তারা নিজেদের মনোযোগ ধরে রাখতে পারেন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা সব ক্ষেত্রেই ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং আপনি নিজের দক্ষতা উন্নত করার জন্য নতুন সুযোগ পেতে পারেন। তবে মাঝে মাঝে মনোযোগ বিচ্যুত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করা খুবই জরুরি। মোবাইল বা অন্যান্য বিভ্রান্তি থেকে দূরে থাকলে আপনি অনেক ভালো ফল করতে পারবেন। আর পরিবার এবং গৃহস্থ জীবন পর্যালোচনা করলে দেখা যায় পারিবারিক জীবনের ক্ষেত্রে মে মাসটি গড়ের চেয়ে ভালো বলা যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সমর্থন ও সহযোগিতা পাবেন। পরিবারের মধ্যে আনন্দময় পরিবেশ বজায় থাকবে, যা আপনার মানসিক শান্তি বাড়াবে। তবে গৃহস্থ জীবনে কিছু ওঠানামা থাকতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, বিশেষ করে পরিবারের ভেতরের দায়িত্ব বা সিদ্ধান্ত নিয়ে। এই সময় ধৈর্য ধরে চলা এবং অন্যদের মতামতকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তাহলে সবার সাথে আলোচনা করে নেওয়াই ভালো। এতে ভুল বোঝাবুঝি কম হবে এবং সম্পর্ক আরো মজবুত হবে। আর ওদিকে প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় প্রেম জীবনের জন্য মে মাসটি বেশ শুভ হতে সময় নিয়ে শুভ সময় হিসেবে ধরা যায়। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন, তাদের আহ, আহ, আপনার গভীর হতে পারে সম্পর্ক। আর একে অপরের প্রতি বোঝাপড়া এবং বিশ্বাস বাড়বে, যা সম্পর্ককে আরো শক্তিশালী করবে। বাগদান বা বিবাহের সম্ভাবনাও এই মাসে দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন, তারা এই সময়ে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিতে পারেন। অন্যদিকে যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। নতুন কারোর সাথে পরিচয় হতে পারে যা ধীরে ধীরে একটি সুন্দর সম্পর্কে পরিণত হবে। তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নেওয়া ভালো। সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা এবং বাস্তবতা খুবই গুরুত্বপূর্ণ। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত জীবনের ক্ষেত্রে মে মাসটি কিছুটা সংবেদনশীল হতে পারে। ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, যা যদি সময় মতো সমাধান না করা হয় তাহলে বড় সমস্যায় রূপ নেবে। এই সমস্যা এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। একে অপরের কথা মন দিয়ে শোনা এবং বোঝার চেষ্টা করা উচিত। অহংকার বা রাগ থেকে দূরে থাকলে অনেক সমস্যা সহজেই মিটে যেতে পারে। যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে শান্তভাবে আলোচনা করে সমাধান করার চেষ্টা করুন। এই মাসে ধৈর্য এবং সহনশীলতাই আপনার সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। আর অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় অর্থনৈতিক দিক থেকে মে মাসটি মোটামুটি ভালো যাবে। আপনার পরিশ্রম অনুযায়ী আয় হওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেবে। আয় বাড়লেও সঞ্চয়ের ক্ষেত্রে গড় মান বজায় থাকতে পারে। এই সময় অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আপনি যদি খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য ভালো সঞ্চয় গড়ে তুলতে পারবেন। নতুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি কম দেওয়াই ভালো। আর স্বাস্থ্য ক্ষেত্র পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি ভালো কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে না। বড় কোনো সমস্যার ইঙ্গিত নেই। তবে এর মানে এই নয় যে আপনি নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন। নিয়মিত রুটিন মেনে চলা, সঠিক খাবার গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। মানসিক চাপ এই মাসে কিছুটা বাড়তে পারে, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। মেডিটেশন বা হালকা ব্যায়াম আপনার জন্য উপকারী হতে পারে। ছোটখাটো সমস্যা যেমন মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তাই এগুলোকে অবহেলা না করে সময় মতো ব্যবস্থা নেওয়া উচিত। আর বিশেষ কিছু উপায় আমি পর্যালোচনা করি। মে মাসে জীবনে আরো ইতিবাচক আনতে এবং সমস্যাগুলো কমানোর জন্য কিছু সহজ উপায় অনুসরণ করতে পারেন। নিয়মিতভাবে বাদরদের গুড় খাওয়ান, কাছাকাছি মন্দিরে গিয়ে ছোলার ডাল দান করুন। এই ছোট ছোট কাজগুলো আপনার জীবনে শুভ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং নেতিবাচক প্রভাব কমাতে সহায়তা করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।